আমার আমার ভাইয়া, কই যাও? স্কুলে নাকি? তোমার দাদুর সাথে যাও, কারণ একা একা কখনো স্কুলে যেও না, কারণ তুমি এখনো ছোট। হ্যাঁ দাদি, তুমি চিন্তা করো না, আমি স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবো, বুঝেছো? দাদু চলো, আমরা হাঁটি। জোরে জোরে হাঁটলে আমরা পৌঁছে যাব গন্তব্যে। ঠিক বলেছো নানু, চলো চলো। আচ্ছা আমি তাহলে আসি। ঠিক থেকো। আরে এত জায়গায় কাজ খুঁজতেছি, একটা কাজও পাচ্ছি না, সবাই শুধু আমাদেরকে তাড়াচ্ছে, কি করব? সাধু বাবা, সাধু বাবা, আমার মেয়েটা আমার মেয়েটা কথা বলতে পারে না, কিন্তু জন্মের পরপর কথা বলছে, কান্না করেছে। হঠাৎ একটা অসুখ খাওয়ার পর থেকে কথাই বলতে পারে না। এই মেয়ের পিছু পিছিয়ে থাকি আমি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি কি হয়। আর যদি দেখি আমি পারবো তাহলে বলবো, না হলে বাপু তুমি শহরে কোনো বড় একটা ডাক্তার দেখাও, না হলে এই বড় হতে হতে কথাই বলতে পারবে না। হ্যাঁ বুঝেছো বাপু, আমি চেষ্টা করছি, তুমিও চেষ্টা করো, কোনো একটা ডাক্তার দেখাও। আমার যা কবিরাজি আছে আমি তা করব, তুমি চিন্তা করো না পাখি, তুমি চিন্তা করো না। হ্যাঁ সাধু বাবা, আপনার ওপরেই তো আমি বিশ্বাস করি, আমার মেয়েটা যেন কথা বলতে পারে। আরে পাখি, চিন্তা করিস না, সাধু বাবা যখন ধরেছে, দেখ কিছু না কিছু তো হবেই, চিন্তা করিস না। আরে কেন চিন্তা করব না, জামাই আমাকে ছেড়ে দিয়েছে, আমি আর আমার মেয়ে দুজনে এই ডাল ও ডাল ওভাবেই থাকি। আবার আমার জামা বিয়ে করে নিয়েছে, আমার জ্বালা বলার মতো না, আমি মেয়েটাকে নিয়ে বেঁচে আছি। মেয়েটার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে।